ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট অগ্রিম বিক্রির দ্বিতীয় দিন আজ। দর্শক, বাসের টিকিট বিক্রির খবর সংগ্রহে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, টিকিট প্রত্যাশীদের চাপ কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে কি কোনো অভিযোগ আছে? নাদিরা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজকে দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি চলছে। আমরা এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছে। এখানে গাবতলী বাস টার্মিনালে যেরকম একটা চাপ থাকে, এখানে আমরা সেই ধরনের চাপ আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র শাহ ফতে আলী পরিবহন একটি রয়েছে, যেটা হচ্ছে ঢাকা থেকে বগুড়া এবং নওগাঁ যায়, সেখানে একটু চাপ রয়েছে। 9টা থেকেই এখানে যাত্রীরা অগ্রিম টিকিটের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ 25, 26, 27 মার্চের যে টিকিটগুলো রয়েছে সেখানে এই কাউন্টার থেকে দিচ্ছে। একই সাথে এখানে রাজশাহী চাপায় সেখানকার টিকিট রয়েছে, একতা পরিবহন রয়েছে হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস। তারা কিন্তু ন্যাশনাল ট্রাভেলস অগ্রিম কোনো টিকিট দিচ্ছে না, একতা পরিবহন টিকিট দিচ্ছে অগ্রিম, কিন্তু ভাড়া অতিরিক্ত চাচ্ছে। অর্থাৎ রেগুলার ভাড়া হচ্ছে 710 টাকা, সেক্ষেত্রে 1000 টাকা করে টিকিটের মূল্য চাওয়া হচ্ছে। এখানে যাত্রীরা রয়েছে, তারা অভিযোগ করেছে আমাদের কাছে। একই সাথে ন্যাশনাল ট্রাভেলস কোনো ধরনের অগ্রিম টিকিট দিচ্ছে না, তারা বলছে যে তাদের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। পাশাপাশি রয়েছে যশোর বেনাপোলের যে দেশ ট্রাভেলস, সেখানেও কোনো ধরনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না। এখানে যারা রয়েছে কাউন্টারে, তারা বলছে যে এই অগ্রিম টিকিট তারা 24 তারিখ পর্যন্ত তাদের দেয়া শেষ হয়েছে। 25, 26, 27 পরবর্তী দিনগুলোতে যে টিকিটগুলো দেওয়ার কথা, সেটা কোম্পানি অর্থাৎ মালিক পক্ষ থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা পায়নি। তো মোটামুটি ঈদ যাত্রার যে টিকিট বিক্রির যে চাপ এখানে থাকার কথা, সেইটা কিন্তু নেই। আমরা এখানে একতা পরিবহনের অর্থাৎ রাজশাহীতে যাবে সেই ধরনের একজন যাত্রী পেয়েছি। তিনি আমাদেরকে যেটি বলছে যে একতা পরিবহনে করে রেগুলার লাগে হচ্ছে রাজশাহী যেতে 700 টাকা, সেক্ষেত্রে এখন 1000 টাকা চাচ্ছে। কেন চাচ্ছে, কি কারণ চাচ্ছে, আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি কোথায় যাবেন, আসলে কত টাকা ভাড়া? আমি আসছি টিকিট কাটার জন্য, ঈদের টিকিট কাটার জন্য। 26 তারিখে টিকিট নিব। তো এখানে ঢাকা থেকে রাজশাহীর ভাড়া হচ্ছে 710 টাকা। হ্যাঁ, এখানে আমাকে বলতেছে 1000 টাকা করে লাগবে প্রতি টিকিটে। আমার 3টা সিট লাগবে, কিন্তু 3টা টিকিটে আমার অতিরিক্ত 900 টাকা দিতে হচ্ছে বেশি, যেটা অতিরিক্ত আমার জন্য। হ্যাঁ, যেমনটি বলছিলাম, আসলে এখানে আমরা কাউন্টারে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছে যে তাদের সরকার নিয়ম করছে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, কিন্তু তারা বলছে যে তারা যে আসলে যে যাত্রীগুলো পরিবহন করে নিয়ে যায়, আসার সময় তাদের গাড়িগুলো খালি আসতে হয়, এর ফলে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। শুভ, আপনাকে ধন্যবাদ। সার্বিক দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ।